আমেরিকার খ্রিস্টানদের কবরস্থানে চোর এসে কি নিয়ে গেল এটাই একটু পরে আপনাদেরকে বলছি। আমরা সামনে দেখতে পাচ্ছি লেখা আছে মার্ক টুয়েন কান্ট্রি। আর এই মার্ক টুয়েনকে বলা হয় আমেরিকার সাহিত্যের জনক। তার অনবদ্য সৃষ্টি অ্যাডভেঞ্চার অফ হাকলবেরি ফিন রচনা করে সারা পৃথিবীতে উনি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন। 1910 সালে 74 বছর বয়সে মার্ক টুয়েন মারা যান, আর তাকে সমাহিত করা হয়েছে এই উডল্যান্ড সেমেটারিতে। আর এটির অবস্থান হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের এলমাইরা কাউন্টিতে। ঢুকতেই কবরস্থানের নিয়মকানুনগুলো খুব স্পষ্টভাবে উল্লেখ করা আছে। সাইনবোর্ডে লেখা আছে মার্ক টুয়েন নেক্সট লেফট। বলে রাখি, যারা নিউ ইয়র্ক সিটি থেকে আসবেন গাড়ি ড্রাইভ করে আসতে কিন্তু অ্যাটলিস্ট 4 ঘন্টা সময় লাগবে আপনাদের। চারপাশটা শুনশান নিরিবিলি, কেউ কোথাও নাই। আমি এসেছি আমার এক ছোট ভাইকে সাথে নিয়ে। যাই হোক, এখানে মার্ক টুয়েনকে সমাহিত করার কিছু ছবি এবং সেই সময়কার সেই ইতিহাসগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমার কাছে এটা খুব ভালো লাগে যে এই সমস্ত উন্নত দেশে প্রতিটি মানুষের যে কর্ম সেগুলোকে তারা প্রচণ্ড মূল্যায়ন করে থাকে। মার্ক টুয়েনের কবরের পাশেই প্রায় 12 ফুট উচ্চতার এই স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয় 1937 সালে। মার্ক টুয়েনের মেয়ে ক্লারা এটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। উপরে মার্ক টুয়েনের ছবি সম্বলিত একটি প্লেক, আর নিচের প্লেকটা ক্লারার প্রথম হাজব্যান্ড অসিপ গ্যাব্রিলোউইচের। যাই হোক, আজ থেকে প্রায় 10 বছর আগে উপরের প্লেকটা চুরি করে নিয়ে যায় এক ভদ্রলোক। আপনারা দেখতে পাচ্ছেন প্লেকটি চুরি হওয়ার পরে স্মৃতিস্তম্ভের ছবি। যাই হোক, এই চোর ভদ্রলোককে পরে আইনের আওতায় আনা হয়। স্তম্ভটির নিচে মার্ক টুয়েনের বিখ্যাত উক্তি খোদাই করে লেখা আছে ডেথ ইজ দ্য স্টারলিট স্ট্রিপ বিটুইন দি কম্পেনিয়নশিপ অফ ইয়েস্টারডে অ্যান্ড দি রিইউনিয়ন অফ টুমরো। স্তম্ভটির ঠিক এই পাশেই মার্ক টুয়েনের মেয়ে জিন ল্যাম্পটন ক্লিমেন্সের কবর। মার্ক টুয়েনের মৃত্যুর প্রায় 4 মাস আগে 1909 সালে জিন মৃত্যুবরণ করেন। মাত্র 29 বছর বয়সে তার মৃত্যু হয়। এর ঠিক পাশেই মার্ক টুয়েনের মেজো মেয়ে অলিভিয়া সুজেন ক্লিমেন্সের কবর। মাত্র 24 বছর বয়সে তার মৃত্যু হয়। তার পাশেই অলিভিয়া ল্যাংডনের কবর, যিনি ছিলেন মার্ক টুয়েনের সহধর্মিণী, যিনি ছিলেন হার্টফোর্ড আর্ট স্কুলের একজন ফাউন্ডিং মেম্বার, যে স্কুল পরবর্তীতে হার্টফোর্ড ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়। এলমাইরা কলেজ ক্যাম্পাসে ব্রোঞ্জের তৈরি অলিভিয়ার একটি মূর্তি স্থাপন করা হয়েছে। অলিভিয়ার ঠিক পাশেই এই হচ্ছে গিয়ে মার্ক টুয়েনের কবর। আপনারা হেডস্টোনটা দেখতে পাচ্ছেন, লেখা আছে স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স, যিনি মার্ক টুয়েন নামে সমধিক পরিচিত। বলে রাখি, ভারতের প্রখ্যাত গায়ক ভূপেন হাজারিকার বিখ্যাত গান আমি এক যাযাবর গানটিতে মার্ক টুয়েন এবং গোর্কির কথা উল্লেখ করা আছে। আমরা ম্যাক্সিম গোর্কির কথা শুনেছি, যিনি রাশিয়ার একজন বিখ্যাত লেখক ছিলেন এবং ছিলেন মার্ক টুয়েনের একজন ভালো বন্ধু। আমরা ছবিতে দেখতে পাচ্ছি বাম পাশে ম্যাক্সিম গোর্কি আর ডান পাশে মার্ক টুয়েন। যাই হোক, মার্ক টুয়েনের কবরের পেছনে যে কবরটা, এটি হচ্ছে তার মেয়ের হাজব্যান্ড অসিপ গ্যাব্রিলোউইচের কবর। তার পাশে মার্ক টুয়েনের আরেক মেয়ে ক্লারার কবর। অর্থাৎ এটি একটি পারিবারিক কবরস্থান। মার্ক টুয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি। এই হচ্ছে আমেরিকার লিটারেচারের ফাদার যাকে বলা হয়, মার্ক টুয়েন, তার কবরটা। এই কবরের সামনে আমি বসে আছি এবং গোর্কির কথা মনে করছি।